এই যে ভারত যে বলতেছে পানিটা ছাড়েনি তারা আসলে, কিন্তু আসলে আমাদের দেশে তো ইতিহাসে এমন বন্যা দেখেনি। তা আপনি কি মনে করেন? দাদারাই ছাড়ছে, বুঝছেন? এখন আসলে ক্যামেরার সামনে গালিগালাজ করতে পারতেছি না। এবং প্রতি মিনিটে মিনিটে আমরা কিছুক্ষণ আগে যে পানি দিয়ে আমরা গিয়েছি সেই পানির থেকে কিন্তু এখন পানি বেশি। প্রতি মুহূর্তেই আসলে পানি বাড়তেছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি বাড়তেছে এই এলাকায়। এবং কিছু একটা দুইটা নৌকা হয়তো নিজেরা যারা একটু বিত্তশালী বা টাকা পয়সা আছে তারা সংগ্রহ করতে পেরেছে, এছাড়া কিন্তু আসলে কেউ ওইভাবে চলাচল করতে পারতে, কারণ এখানে আসলে নদী নেই, আশেপাশে কোনো নদী নালা বা খাল বিল নেই। এটা সম্পূর্ণ নদী ছাড়া একটি থানা। এটার অনেক দূরে এখান থেকে, নোয়াখালী থেকে নদী, সেই মেঘনা নদী কিন্তু অনেক দূরে। তো যার জন্য এখানের মানুষ আসলে নৌকায় চলাচলে অভ্যস্ত না, বা নৌকা কিন্তু আশেপাশে এখানে নেই। তারপরও তারা এখন অনেক জায়গায় ট্রাক থেকে, ফেনীতে যেমন দেখলাম যে ট্রাকে করে নৌকায় স্পিড বোট আসতেছে, কিন্তু এটার সংখ্যা কিন্তু খুবই নগণ্য বলা যায়, একদম খুবই নগণ্য। কারণ যে হারে মানুষ এটার সাথে ইফেক্টেড হচ্ছে, এই বন্যার সাথে প্লাবিত হচ্ছে এই বন্যার, সেই হিসাবে সংখ্যায় কিন্তু খুবই কম। তো আমরা আপনাদেরকে এই নোয়াখালীর চিত্র আপনাদেরকে দেখালাম, যে নোয়াখালী যদি প্রতি আমরা ব্যবস্থা না নেই এখনই, বা এই সেনাবাহিনী বা পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বা স্বেচ্ছাসেবী যারা আছে তারা যদি ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু আরো বড় ধরনের বিপর্যয়, ফেনীর মতো একটি বিপর্যয় কিন্তু নোয়াখালীর সামনে অপেক্ষা করতেছে। রাস্তা দিয়ে যাচ্ছি নোয়াখালীর সেনবাগে, দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতি, রাস্তায় মানুষ মাছ ধরছে জাল দিয়ে। যে রাস্তা দিয়ে গাড়ি চলার কথা, আমরা একটি সিটি কর্পোরেশন বড় যে কার্গো আছে, সেই কার্গোর মতো যে গাড়ি, সেই উঁচু গাড়িতে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে, ঘর বাড়ি কিন্তু সব কিছুই তলিয়ে আছে পানির নিচে।